নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। আমাদের রাজ্যের মন্ত্রী শ্রী কচরাম মান্না এবং হরিপালের মাননীয় বিধায়ক ডাক্তার করবী মান্না মহাশয়া দিকে এগিয়ে যাচ্ছে। আমরা लाइन आल पे जाओ रहा था लाइन पड़ते थे गाड़ी गाड़ी रास्ते धर रहे लाइन पीछे आल पे जाओ रहा था लाइन पीछे आल पे जाओ रहा था जहाँ जहाँ लाइन रे बिना पिया लाइन रास्ता तला का भागता है ना रास्ता तला रे भागता है ना रास्ता तला का भागता है ना आल पे जाओ रहा था ईद मारा मोई जाती घोल दिवस ईद मारा मोई जाती घोल दिवस में नागाबाद घोल दिवस बड़ा बड़ा खड़ा आज एक हरिपाल ब्लॉक 2024 माननीय विधायक डॉक्टर করবী মান্না মহাশয়া আমরা ডান দিকে থেকে যাবো ভাই এই গাড়িকে একটু সরিয়ে দিন আমরা ডান দিকে থেকে যাবো সকলের সহযোগিতা আমরা প্রার্থনা করছি আমরা ডান দিকে থেকে যাবো ঐতিহাসিক ভোট দিবস রাজ্যের মন্ত্রী কচরাম মান্না হরিপালের বিধায়ক ডাক্তার করবী মান্নার নেতৃত্বে আমরা ঐতিহাসিক ভোট দিবসটি যথাযথ মর্যাদা সহকারে আমরা পালন করছি। আজ 30শে জুন সেই বীর যোদ্ধা স্বাধীনতা সংগ্রামী আওতায় বিদ্রোহের দুই নায়ক সিপিও এবং সার্বভৌম হত্যা করানোর প্রতিবাদে তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করব। প্রথম পর্যায়ের অনুষ্ঠান পদযাত্রার মধ্য দিয়ে আমরা পালন করছি। ডাকবাংলো মাঠ থেকে হরিপাল স্টেশন বাজার পরিক্রমা করে আমরা চলে যাব বাসুদেবপুর চৌমাথায় শুধু মুর্মু কালু মুর্মুর মূর্তির পাদদেশে। সেখানে সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমরা দেবেন ঐতিহাসিক ভোট দিবসে অংশ নিয়েছেন, যার মূল নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী কচরাম মান্না এবং এই সাজে সজ্জিত রাজ্যের
আজকে হুল দিবস। সেই হুল দিবসের তখন যারা নেতৃত্ব দিয়েছেন, হুল অর্থাৎ বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ইংরেজের বিরুদ্ধে, তখনকার জমিদার মহাজন এবং পুলিশের বিরুদ্ধে যারা নেতৃত্ব দিয়ে মাননীয় হরিপাল বিধানসভার বিধায়ক ডক্টর দূর থেকে আসতে ভালো লাগছে। সৌরভদার ছবি তুলবে। অত্যন্ত শ্রদ্ধা সিধু মুর্মু এবং কালু মুর্মুর নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় কালু মুর্মু স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে হরিপাল ডাকবাংলো মাঠ থেকে প্রথম পর্যায়ে অনুষ্ঠান পদযাত্রা শুরু হয়েছে। মান্না এবং হরিপালের বিধায়ক ডক্টর সরোবী মান্না 69তম হুল দিবস উপলক্ষে হরিপাল ব্লক সিধু কানু স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে হরিপাল ডাকবাংলো থেকে বাসুদেবপুর সিধু মূর্তি পর্যন্ত আমাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হলো। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজার হাজার আদিবাসী ভাইয়েরা পা মেলালো এবং আমরা জানি যে ভারতবর্ষের ইতিহাসে হুল দিবস সিধু কানুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভারতবর্ষ পৃথিবী যতদিন থাকবে ততদিন এদের নাম লেখা থাকবে এবং ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যে আন্দোলনের যে হাত ব্রিটিশদের দিককে কাঁপিয়ে দিয়েছিল এই সিধু কানুর নেতৃত্বে, সেদিন তারা সিধু কানু সহ তার অন্যান্য ভাইদের অনেককেই নির্বিচারে হত্যা করা হয়েছিল, যা জালিয়ানবাগের হত্যাকাণ্ডের সমতুল্য। হাজার হাজার মানুষকে সেদিন খুন করেছিল। আজকে সেই দিনটি ভারতবর্ষের ইতিহাসে হুল দিবস হিসেবে পালন, এই যে আমরা সকলে মিলে হুল দিবস আজকে পালন করি। বহু আদিবাসী মানুষ আজকে উপস্থিত হয়েছেন এবং মূলত রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে আজকের এই হুল দিবস পালন, কি বলবেন? কারণ এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন, কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে হুল দিবস স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই সিধু আর কানুর নেতৃত্বে সেদিনের সেই ভগ্নাদিঘির বড় আসন্ততলায় জমায়েতের মধ্য দিয়ে, এবং সেদিন নৃশংসভাবে ব্রিটিশরা তাদেরকে হত্যা করে। এই হত্যার তারা শুধু নয়, তাদের অন্যান্য ভাইকেও হত্যা করা হয়। আজকে সেই দিনটা ব্রিটিশদের ভিতকে নাড়িয়ে দিয়েছিল, সেই জন্য এই হুল দিবস ভারতবর্ষের স্বাধীনতা দিবসের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আর এই দিবসটাকে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এবং এই দিবসটায় স্মরণ করার জন্য সিধু কানুকে তার পরিবারবর্গ সেদিনকার যারা মারা গিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছরই আমরা এই অনুষ্ঠান পালন করি। এবছর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা সিধু কানু আমাদের সেই শহীদ বীর নেতাদের স্মরণ করলাম মাল্যদানের মধ্য দিয়ে, এবং অগণিত আদিবাসী ভাই বোনেরা তারা আজকে উপস্থিত হয়েছিলেন শোভাযাত্রা। এবং এরপর দুপুরের থেকে অঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক আলোচনা এবং সিধু কানু হুল দিবস নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে আমাদের হরিপাল ব্লক সিধু কানু স্মৃতিরক্ষা কমিটির।